হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে যাচ্ছিলাম হচ্ছে বাবার বাড়িতে। আর এই দেখো দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি, কারণ এই যে ভাইরাল যে টুপিগুলো, এগুলো সোনুর জন্য নেওয়া হবে। সোনুর দিদন কিনে দেবে বলেছিল, তো কদিন এসে ঘুরে গেছি, তো আজকে পেয়েই গেলাম। তো হচ্ছে বড়দিন উপলক্ষে সোনুর জন্য একটা ছোট্ট গিফট সোনুর দিদনের তরফ থেকে। আর সোনু তো ভীষণ খুশি। আমি অ্যাশ কালারের একটা পছন্দ করেছিলাম, কারণ হচ্ছে ওটা নোংরা হলে বোঝা যেত না। আর তবে পিঙ্ক কালারটাই বেশি ভালো লাগলো বলে পিঙ্ক কালারটাই নিলাম। আর এদিকে এসে সোনু এখন দেখাচ্ছে সোনুর দিদনকে, দাদুকে, মানিকে। আর সোনুর মানি নিয়ে পরে একটু পু পু করে বাজালো, বেশ ভালোই লাগলো দেখতে। কি সুন্দর লাগছে না? তারপরে আমি গিয়েছিলাম দোকান থেকে হচ্ছে খেজুরের গুড় আর হচ্ছে চাল নিয়ে এলাম, কারণ শীতের সময় এরকম গুড়ের পায়েস খেতে কার না ভালো লাগে। তো এবছরের ঠান্ডাতে এই প্রথম আমরা গুড়ের পায়েস খাবো। আর আজকে আমি বানিয়ে নিচ্ছি। পাশের বাড়িতে হচ্ছে কীর্তন হচ্ছে, সেখানে মা গেছে সোনুকে নিয়ে, আর আমি এখানে পায়েস বানাচ্ছি। তো তারপরে সোনুকে স্নান টান করিয়ে আমিও হচ্ছে যাচ্ছি সোনুকে নিয়ে। তো এখানে এসে দেখি কীর্তন তো শুরু হয়ে গেছে, মানে ভোগ আরতি শুরু হয়ে গেছে, এখন প্রায় শেষের দিকে। এই সোনুর এটা করাতে করাতে অনেকটাই সময় লেগে গেছে আমার। তো এদিকে দেখো ভোগ আরতি শেষ। আর এই দেখো এখানে গোপালগুলোকে কত সুন্দর লাগছে দেখতে। সব কটা গোপাল হচ্ছে শীতের ড্রেস পরেছে। আর এরপর আমরা খেতে বসেছি প্রসাদ। আর এদিকে কিন্তু সোনু একটা ছোট্ট দিদি পেয়েছে, এর জন্য খেলতে খুবই ব্যস্ত। আর একটা সাথে ছোট্ট দাদা খুব খেলতে ব্যস্ত। আর এদিকে রাত্রে চেয়েছিলাম বাড়িতে এসে দেখি দেখো সমস্ত জিনিস শুকিয়ে গেছে, সোনুর বাবা চেয়ার উপর ঢিপ করে রেখেছিলো, এগুলো সব এখন গোছাবো, তারপরে হচ্ছে ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগে লাইক করুন, নতুন চ্যানেল সাবস্ক্রাইব, পাঠাতে দেখাবে নতুন ব্লগ। ভালো থেকে টাটা।